নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। এই মুহূর্তে বিগ ব্রেকিং, সপ্তম বেতন কমিশনে আপনার স্যালারি কত হবে একটা সম্ভাব্য আপনাদের ধারণা দেব। এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আপনারা সবাই জানেন 5 তারিখে রাজ্যে বাজেট অধিবেশনে সপ্তম বেতন কমিশন গঠন কথা সুপারিশ করেছে, ঠিক আছে? এখনো গঠিত হয়নি। এবার এই সপ্তম বেতন কমিশনে যখনই রাজ্য কর্মচারীরা আওতায় চলে আসবেন, তখন বেতন স্ট্রাকচার আমূল পরিবর্তন হয়ে যাবে একদম, ঠিক আছে? যেটা এখন স্যালারি পাচ্ছেন তার স্যালারি কিন্তু বাড়বে, ঠিক আছে? কত বাড়বে? রাজ্য সরকারি কর্মীদের প্রায় 3 গুণ বাড়তে বেতন বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। কি বলছে? ফিটমেন্ট ফ্যাক্টর 2.91 থেকে 3.15 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এইবার সমস্ত কিছু এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। কী আপডেট আছে সমস্ত কিছু বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। 7 পে কমিশন, রাজ্য সরকারি কর্মীদের 3 গুণ বেতন বাড়বে। সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, প্রথম থেকে শেষ অবধি যেগুলো বলবো আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। 7 পে কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভায় 2026 সালে বাজেট পেশের দিনটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে রইল, ঠিক আছে? আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সপ্তম বেতন কমিশন। এই সপ্তম বেতন কমিশন নিয়ে অনেক দিন থেকেই সবাই বলে আসছে। এই সপ্তম বেতন কমিশনের সুপারিশ করলো, ঠিক আছে, রাজ্য সরকার। যখনই এই ঘোষণাটা করে দিল তখনই সবার মনে কি চলছে? এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা বেতন কাঠামোয় আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়ে গেছে অলরেডি। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনে বা রোপা 2019 এর অধীনে বেতন পাচ্ছিল, ক্লিয়ার? এই এখন যে বেতনটা পাচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন বা রোপা 2019 এর অধীনে বেতন পাচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার কর্মীদের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রাখতেই এই নতুন কমিশনের ঘোষণা বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। কেন্দ্রীয় সরকার কিন্তু অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে, ঠিক আছে? আর বেতন কাঠামোর বড় বদল ও ফিটমেন্ট ফ্যাক্টর সেটা আমাদের সামনে তুলে ধরবো। কি বলছে নতুন বেতন কমিশনের সবথেকে উল্লেখযোগ্য দিকটি হলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের পরিকল্পনা, যেখানে বলা হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় হারের বেতন কাঠামোর সঙ্গে পাল্লা দিতে রাজ্য সরকার 2.91 থেকে 3.15 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে বলে কর্মী সংগঠন ও নীতি বিশেষজ্ঞদের ধারণা। যদি এই হারে বেতন সংশোধন করা হয় তবে কর্মচারীদের হাতে পাওয়া বেতনের অঙ্ক এক লাফে অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, আমরা বেতন বৃদ্ধি কেমন হতে পারে সেটা আপনাদের একটা সম্ভাব্য হিসাব তুলে ধরলাম, যেখানে বলা হচ্ছে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে একজন সাধারণ কর্মীর মূল বেতন বেসিক পের প্রায় 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিচে একটি সম্ভাব্য হিসেব আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বলা হচ্ছে বর্তমানে বেসিক পে ধরুন আপনি 18,000 টাকা পান, সেখানে 2.91 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক পে হয়ে দাঁড়াবে 52,380 টাকা। আর 3.15 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে যদি হয় তাহলে সেটা বেসিকে হয়ে যাবে 56,700 টাকা। শুধুমাত্র বেসিক পে নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ভাতা, এইচআরএ, এইগুলো সমস্ত কিছু বাড়ছে। ডিএ, মহার্ঘ ভাতা, ডিএ পরিমাণও বাড়বে। সব মিলে মোট বেতনের অঙ্কে এক বিশাল দেখার অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? বাজেট ঘোষণা হলেও এখনই এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে না। কার্যকর কবে হবে সেটাই এখন দেখার বিষয়। আগামী দিনে গঠিত কমিশন যাবতীয় সমীকরণ খতিয়ে দেখে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে। তবে আসার খবর হলো নতুন বেতন কাঠামো বা পূর্ববর্তী সময় থেকে কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ভোটের আগে এই ঘোষণা কর্মীদের নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।